শুভ সকাল। আমি আরতি নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর আমাদের সাথে থেকো। এই যে সকালে উঠে ঘরটা ঝাড় দিয়েছি, আর কোনো কাজ ছাড়া হয়নি গো। বিছনা টিছনা আজকে আর কিচ্ছু তুলিনি, তো উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই আমি। আর বড় মেয়ে শুয়েই আছে, নাহলে এবার আমার বিছনাটা তোলা হয়ে যেত। আর ছোটো মেয়েকে ডাকলাম, ডেকে ডেকে ছোটোটাকে তুলে দিয়েছি। আর দেখলে তো আমি ঝাঁটাটা আমি বানিয়েছি সেদিনকে, একদম খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। তাও বড় ঝাঁটা তো বেশ তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে যায়, আর ঝাঁটা যদি ছোট হয়ে যায় না, ঝাড় দিতেও দেরি হয় আর মাজার মানে খুব অসুবিধা হয়। আর ওইদিকে বাসন নামিয়ে ধুয়ে দিয়েছি কলপারে, এখন আমি বাসন মাজতে বসবো। বাসন কটা মেজে নিয়ে আবার আজকে পুজোর কাজ সারতে হবে আমার। আর দেখেছো, বাসন মাজতে বসা যায় না গো, এখানটা এত মশা যে বেলা হয়ে যায় তাও মশা যায় না। তো আজকে আর মেয়েদের পড়া নেই, আজকে রবিবার, সেই বিকালে আঁকা আছে। আর অসহ্য গরম, গরমে মানে শরীর অস্থির লাগছে, এত গরম, মানে এবছরে খুবই গরম পড়ছে। আর আমাদের টিনের ঘর তো বাবা, দুপুরবেলা সহ্য করা যায় না, আমাদের বিছানার উপরে থাকাই যায় না, জানো না তো? মনে হয় কি আগুনের, মনে হয় ইয়ে, রোদে যেমন বিছানা দেওয়া থাকলে যেরকম গরম হয়ে যায় শীতকালের দিনে, গরম বিছানায় বেশ ভালো লাগে, আর সেই ওরকম গরম হয়ে থাকে, জানো না তো? এত কষ্ট হয় বিছানায়। এদিকে মেঝেতেও জায়গা নেই, যে মেঝেতে স্নান করা থাকলে তাও শোয়া যায় নিচে। আর আমার বাসন কটা প্রায় মাজা হয়ে গেল, হাঁড়িটা মাজলেই আমার হয়ে যাবে। এই যে বাসন টাসন মাজা হয়ে গেছে, একবারে গাটা ধুয়ে নিলাম, মাথায় জল দিয়ে নিলাম। আর এই দেখেছো, কয়দিন পুজো না দেওয়া হলে না জিনিস আর দেখার থাকে না। আর এই সব জিনিস কয়দিন পরে না ধুয়ে ফেললে না ভালোও লাগে না, এইসব জিনিস কেমন তেল কাস্টে কাস্টে হয়ে গেছে, আর ধুলো পড়ে মানে ভরে রয়েছে। আর এই তেলেতে না এত আটা আটা হয়ে যায়, সে আর বলার নেই। আর তেঁতুল নিয়ে আসলাম 5 টাকার, পুজোর বাসনগুলো তেঁতুল দিয়ে মাজলে চকচক করবে না। আমি আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব, ঠাকুরের জায়গা এখনো পরিষ্কার করা হয়নি, জানো? এই যে, নাহলে বাসনগুলো আবার কোথায় রাখবো, আগে ধুয়ে তুলসী গাছতলায় ধুয়ে দেবো, তারপরে ঠাকুরের জায়গা পরিষ্কার করব। আর দেখেছো একদিনে কতগুলো বাসন বেরিয়েছে। আর এই তেঁতুল দিয়ে মাজবো, আর পিতলের জিনিস না মাজতে টাইমও লাগে, রোজ মাজা থাকলে এবারে অসুবিধা হয় না, কদিন মাজা না হলে না সেই বাসন আর মনে দাগ হয়ে যায়, খুবই অসুবিধা হয়। ঠিক আছে, আমার এই বাটিগুলো খুব সুন্দর, ছোট্ট ছোট্ট বাটি। বেশ দুটো কিনা হয়েছে, আর 3টে কিনলে খুবই ভালো হয়।
কেন সব ঠাকুরের একরকম দিলেই ভালো লাগে দেখতে। আর তখন যখন কিনা হয়েছিল আমার দুটো ঠাকুরই ছিল। এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেল, আমি তুলসী মন্দিরে ধুয়ে দিই বাসনগুলো, তারপরে ঠাকুরের জায়গাটা আগে পরিষ্কার করে আসি, তারপরে ঘরে ধোবো। আর এতগুলো বাসন না এক জায়গায় রাখতে খুব অসুবিধা হচ্ছে। আর দেখো জায়গা না কি ধুলো পড়ে, মানে দেখার জন্য গো। পুজো দিলে তো তাও পরিষ্কার টরিষ্কার করি, আর পরিষ্কার করা হচ্ছে না, মানে ধুলো তো একদম যা অবস্থা করেছে। আর দেখেছো ঠাকুরটা টেনে নিয়ে এই দূরে দেখো কি করেছে। হালকা হালকা জল দিয়ে মুছে দিই, তাও পরিষ্কার দেখা যাবে। আবার বেশি করে একটু জলের দিলে এবারে বেড়া ভয়ও, আবার ঠাকুরের গায়ে ছিটবে। বালতির জল ফেলিয়ে দিয়ে ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার মুছে দিলাম। আর এই যে ভাত করে দুই মেয়েকে দিয়ে দিয়েছি, খেয়ে নি করা। আর বিছানা টিছানা সব পড়ে রয়েছে, এখন সব গুছাতে হবে। শোকেশ টোকেশ মুছা বিছানা সব এখন করব, ওদের ভাত খেয়ে নি করা। এই যে এদিকে কাজ সারা হয়ে গেছে। আর এই যে জামা কাপড় ভিজিয়েছিলাম কেচে নিয়ে চাদরটা পাল্টালাম আজকে। আর এই সময় না জল টিপতে খুব কষ্ট হয়। আবার এই যে বৃষ্টি মিষ্টি হলে না, তখন আর কলের জল টিপতে অত অসুবিধাই হয় না। আর ওইগুলো আমার কাঁচা হয়ে গেছে, চাদরটা কাঁচা হয়নি, চাদরটা কেচে নিই। আজকে আর আছাড় দিতে পারছি না, যে থুকে থুকেই কেচে নিই। আর সকালে উঠলে না এখন ওই গরমেতেই বেশি হচ্ছে, জানো কি দুর্বল লাগে। সকালে উঠে আগে খেতাম চা, আর এখন গ্লুকন্ডি করে আগে খেয়ে নিই, তারপরে বেরোই। জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলে এবার মেলবো, ছাড়িয়ে দেবো, তাহলেই হয়। আর মাথা টাথা ঘষবো আজকে আবার। ছোট মেয়ে স্নান হয়ে গেছে, বড় মেয়েটা স্নান করেনি। বড় মেয়েটাকে বলছি স্নান করতে, একসাথে নামবে জানো। আর ওইটুখানি কলপারে দুজনে করতে খুবই অসুবিধা হয়ে যায়। চাদরটাও আমার ছাড়ানো হয়ে গেল। এদিকে মেয়ে স্নান করছে, ওর হয়ে গেলে আমিও স্নান করে নেব। এই যে
ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিই। বিকাল হয়ে গেল, বেলা এখন 4টে বাজে। মেয়েরা আঁকতে যাবে, আমি ঝাড়ঝুড় দিয়ে জামা কাপড়গুলো ঘরে যে কটা ভেজা আছে ছাড়ি দিয়ে দেবো। পরে সন্ধেবেলার দিকে ভাঁজ করব, উঠে দিয়ে একটু শুয়ে নেব। আর এই যে পিঁপড়ে উঠে ভরে থাকে, তো জিনিস তুলাও না ঝেড়ে নিলে বাবা দেখার জো থাকে না। পিঁপড়ের কামড় খেতে খেতে মানে শেষ হয়ে যেতে হয়। বন্ধুরা, ভিডিওটা আজ জামা কাপড় তুলতেই শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর সাপোর্ট করো আমাদেরকে। কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে।